করবেন, পেঁয়াজটা গরম করে হলুদ, হালকা হলুদ, বোনা মরিচ, পরে সরষেটাকে কষাবেন। সরষেটা ভালো করে কষাবেন। ওই সরষের একটা গন্ধ আছে, গন্ধটা লাগবে না, যে একটা টিটকুড়ি লাগে সেই টিটকুড়ি লাগবে না। আর লবণ দেবেন। আমি সরষেটা কষাইতে আছি, আস্তে আস্তে দেখুন কালার হয়ে যাবে। ঠিক আছে, অনেক জনে জানে না সরষের স্কিনে পাক করে, পরে বলে ভাই আমরা তো পাক করছি, সরষেটা তিতা লাগে। অ্যাকচুয়ালি তিতা লাগে না, এই ভালো করে কষে ভালো করে কষে বন্ধুরা সরাই দেবো। বন্ধুরা সরে পরে কষানোর পরে পানি দেবেন, পানি দিয়ে বল করে মাছটা ছেড়ে দেবেন। পরিমাণ পানি দেবেন, যে কোনো পরিমাণ যদি পারেন হয়তো আলু দিতে পারেন, হয়তো আরাম কামড়ে একটা মিক্স করে দিতে পারেন, তাদের সুবিধা দিতে পারেন। ঠিক আছে, আস্তে আস্তে কালার হতো, আস্তে যখন সরষের একটা তেল আছে সেই তেলটা উঠবে, পরে আপনি করে দেখাবেন। পরে মাছটা আমি বেশি দিব, পরে আবার পরবর্তী আমি আবার তুলে করে দেখাই। ঠিক আছে, দেখেন এটা হলো সরষের তেল, এটা হলো সরষের তেলের ছিল মানুষ সরষের খুব স্বাদের